আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি পাপিয়া আবার এক নতুন রেসিপি নিয়ে এসেছি, মাটন চটপটা কিমা। তার আগে বলছি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেলটাতে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে ফার্স্ট ভিডিওটা যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করছি, খানা খাজানা উইথ পাপিয়া। 500 গ্রাম কিমা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, আদা পেস্ট, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, ঘি নিয়েছি, টক দই নিয়েছি, জুলিয়ান করা আদা নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এলাচ নিয়েছি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ওভেনটা অন করে নেব। অন করে নিলাম। কড়াটা বসিয়ে দিলাম। এবারে আমি যে 500 গ্রাম কিমাটা নিয়েছি সেটা আমি নিয়ে নিচ্ছি। 500 গ্রাম কিমা নিয়েছি আমি, 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি কিমার মতন। এখানে 3টে টমেটো কুচি নিয়েছি, আদা রসুন বাটা 2 চামচ নিয়েছি। দিয়ে একে একে সব মশলাগুলো আমি দিতে থাকবো। আমাদের হাতের কাছে যেসব মশলা থাকে সেগুলোই আমরা দেবো। হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব 2 চামচ করেই দিয়েছি, লঙ্কা গুঁড়োটা 1 চামচ দিয়েছি। এখন আমি লবণটা দেবো না, এবারে আমি জলটা দেবো। জলটা দিয়ে সিদ্ধ হতে দেবো। আপনারা 10 মিনিটের মধ্যে এখানে এটা সিদ্ধ হতে দেবেন। দিয়ে ঢাকাটা আমি এবারে দিয়ে দেবো, নাড়াচাড়া করে। 10 মিনিট পরে আসছি। 10 মিনিট পরে আসলাম, ঢাকনাটা খুলে নিলাম। কিমাটা সিদ্ধই হয়ে গেছে, একটু সামান্য নাড়াচাড়া করে নেব। কত সুন্দর কালারটা এসেছে দেখুন। আমি এবারে কড়াটা নাবিয়ে নেব। আমি একটা ফ্রাইং প্যান নেব, ফ্রাইং প্যানটা বসিয়ে দেব। আমি 150 গ্রাম কিমার জন্য ঘি নিয়েছি, এখানে হাফ ঘি আমি দিচ্ছি, আবার হাফটা আমি রেখে দিচ্ছি, আবার পরে দেবো বলে। ঘিটা গলিয়ে নিচ্ছি। এখানে আমি এলাচ আর লবঙ্গ নিয়েছি, 6টা এলাচ নিয়েছি আর 4-5টা লবঙ্গ নিয়েছি। সেটাকে একটু থিতো করে নেব। থিতো করে ঘিটা গরম হয়ে আসলে আমি ওই এলাচ আর লবঙ্গটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি যে কিমাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। কিমাতে কিন্তু আমার জল রয়েছে, দেখতেই পাচ্ছেন জল শুদ্ধ। আমি কিমাটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এটা সব সময় নাড়াচাড়া করতেই হয়। নাড়াচাড়া করতে করতে একে একে মশলাগুলো দেবো। বেশি আর মশলা বাকি নেই, টক দইটা বাকি আছে। টক দইটা আমি দেবো। এখানে আমি 50 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এই কিমাটা এত মানে কম মশলার মধ্যে এত টেস্টিকর কিমাটা হয়, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। অবশ্যই বানাবেন। এটা রুটি, পোলাও দিয়ে খুবই ভালো লাগে। আপনারা রুমালি রুটি দিয়ে খেতে পারেন। এবারে এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতেই থাকবো। জলটা যতক্ষণ থাকবে আপনারা নাড়াচাড়া করতেই থাকবেন। যত ভালো করে কষবেন তত সুস্বাদুটা বাড়বে। আর এখানে আমি স্বাদ মতন লবণ দিলাম। আমি সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিই না, আমি এখন লবণটা দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি জুলিয়ান করা আদা নিয়েছি, সেটাও আমি এরপরে দিয়ে দেবো। সরু সরু করে আমি জুলিয়ান করে নিয়েছি আদাটাকে। দেখতেই পাচ্ছেন সরু সরু করে নিয়েছি। আবার মিশিয়ে নেবো ভালো করে। আপনারা যত এটা ভালো করে কষাবেন কিমাটা তত সুন্দর হবে, খুব ভালো লাগবে খেতে। এখনো কিমাতে জল আছে, আমি যে বাকি ঘিটা রেখেছিলাম সেটাও আমি এরপরে মিশিয়ে নেব। এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি, বাকি ঘিটা। আমার কিমাটা কষতে কষতে দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, পুরো টেনে নিয়েছে। দেখুন জলটা পুরো ঘন ঘন হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালারটা হয়েছে। এই ঘিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে কিমাটা, খালি ধনেপাতা কুচিটা বাকি আছে। আমি ঘিটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, এবারে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়ে আমার পুরো কিমাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে মিশিয়ে নিয়ে ওভেনটা অফ করে দেবো। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালারটা হয়েছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু টেস্টিকর খাবার। কিমাটা রেডি হয়ে গেছে, আমি এবারে একটা জায়গায় তুলে নিচ্ছি। কত সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা, একবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা রুমালি রুটি, পোলাও, ফ্রাইড রাইস দিয়ে এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আজকের ভিডিও এতটাই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসব। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আসতেই থাকবে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেলটাতে ক্লিক করবেন আর কমেন্ট করে জানাবেন। বাই বাই।